আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি এগুলো রুখে দিতে বিজয়নগরের একজাক তরুণ যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা ঐক্যবদ্ধ হয়েছে বিজয়নগর উপজেলার দুর্নীতিকে রুখে দিতে। এরই পরিপ্রেক্ষিতে এই ঐক্যবদ্ধ বিজয়নগর সংগঠনটির যাত্রার পর থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা যদি আপনাদের এর গাথাতে বলি যে গত যে কুরবানির ঈদ গেছে এর কিছুদিন আগে যেখানে এই গরিব অসহায়দের যে চাল দেওয়া হয় বিডিএফ বিডব্লিউ এই চালগুলো আমরা খবর পাই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরিব অসহায়দের পচা চাল দেওয়া হচ্ছে, যে দুর্গন্ধযুক্ত জমাট বাঁধা চাল। আমি খবর পাওয়ার সাথে সাথেই এই ঐক্যবদ্ধ বিজয়নগরের ইসরাফিল তাকে নিয়ে আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদ করি। প্রথমে চম্পকনগর যাই, গিয়ে দেখি সেখানে পচা চাল দেওয়া হচ্ছে, এবং পত্তন যাই, সেখানে গিয়ে দেখি পচা চাল দেওয়া হয়েছে অলরেডি। অনেকেরই অভিযোগ পাহাড়পুর এমনই ভাবে এই বিষ্ণুপুর ইউনিয়নেও কিন্তু পচা চাল দেওয়ার জন্য চালগুলো নিয়ে এনে এখানে রাখা হয়েছিল। আমরা আইসা সেইরা এখানে যে সচিব আছে ওনার সাথে কথা বলছি যে আপনাদের ঈদ উপলক্ষে যে চালগুলো আছে এখন তো এগুলো কখন বিতরণ করবেন বা ভালো চাল কিনা। উনি আমাদেরকে বলছে যে এখানে যে চালগুলো জমা আছে এখানে 78 বস্তা চাল, এগুলো মানে পচা বা জমাটবদ্ধ এই ধরনের। আমি বললাম এই পচা চালই কি মানুষকে দিবেন নাকি? ও সচিব সাহেব বললো যে পচা চাল আমাদের কাছে যা আসছে আমরা তো তাই দিব। আমি বললাম না, এই পচা চাল, আমরা বললাম যে পচা চাল আসলে দিবেন না, এগুলো তো মানুষের আরো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পচা চাল দিলে তো মানুষের আরো রোগ হবে, ভালোর পরিবর্তে আরো খারাপ হবে। আমরা এরপরে আমরা কি করি, এই যে এই পচা চালগুলো পরিবর্তন করার জন্য আমাদের ইউনো মহোদয় আছেন এবং খাদ্য কর্মকর্তা আছেন, খাদ্য গুদাম কর্মকর্তা আছেন, তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এই যে পচা চালগুলা আমরা পরিবর্তনের একটা ব্যবস্থা করি, পরিবর্তন করে নতুন ভালো চাল দেওয়া হয়। এবং যে এই চালগুলো পরিবর্তনের সচিব সাহেব বলতে যে চালগুলো পরিবর্তন করতে গেলে তো আবার ঝামেলা, এখানে গাড়ি ভাড়া লাগবে, এই সেই কেরিং বেরিং অনেক ঝামেলা। আমরা কথা বলছি যে পচা চালগুলা কেরিং করতে যে খরচটুকু আছে এটা তাদেরই বহন করবে। যেহেতু এই ভুলটাই তারা করছে, খাদ্য গুদাম কর্তৃপক্ষ তারাই এই কেরিং খরচ গুলা বহন করবে, এবং সেই কথা অনুসারে কিন্তু কাজগুলো সম্পন্ন করছি। এবং এই যে খাদ্য গুদামের কর্তৃপক্ষরা কিন্তু এই কেরিং খরচ বহন করছে, যার ফলে এই বিষ্ণুপুর ইউনিয়নের যারা এই 78 বস্তা চাল যারা উপকার ভুগে আছেন তারা কিন্তু ওই পচা চালের পরিবর্তে ভালো চাল পাইছেন। এমন ধরনের আমরা ঐক্যবদ্ধ বিজয়নগর আর নানা কার্যক্রম আমরা পরিচালনা করছি। যেখানে দেখেছে অন্যায় অনিয়ম দুর্নীতি সেখানে কিন্তু আমরা আমরা খবর পেলে কিন্তু সেখানে আমরা যাচ্ছি এবং মানুষের ভালোর জন্য কল্যাণের জন্য আমরা কথা বলছি এবং প্রতিবাদ করছি। আমরা এরই প্রেক্ষিতে আমরা এর আগে সিঙ্গারবিল ইউনিয়নে এই যে জনগণের যে সেবার যে একটা তালিকা সেটা আমরা লাগিয়ে দিয়ে আসছি, এবং আজকে আমরা যে বিষ্ণুপুর ইউনিয়নে আসছি এখানে এই তালিকাটা লাগিয়েছি। এই তালিকা মানে বিষ্ণুপুর ইউনিয়নে যারা সেবক ভুগি আছেন যদি কোনো কারণে এখানে এসে হয়রানির শিকার হন অথবা কেউ আপনার কাছে কোনো ধরনের ঘুষ দাবি করে তাহলে আমাদের এই যে লিস্টের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন, আমরা আপনার হয়ে কথা বলবো এবং দুর্নীতি রুখে দেবো। এবং আমরা আরো বলি যে দুর্নীতি কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে হয়, আপনারা জানেন। এই দুর্নীতি রুখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং দুর্নীতি রুখে দিতে হবে।